দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে এবার বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের কার্যক্রম নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লাবণী, শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্পিকার হাফিজউদ্দিন তিনি সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছেন যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেই পদত্যাগপত্র সরকারের পক্ষ থেকে সেটি গৃহীত হয়েছে এবং গৃহীত হওয়ার পরবর্তীতে তিনি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, যেহেতু তিনি আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। এই বিষয়টি আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছি এবং বঙ্গভবনের সামনের যে চিত্র আপনাকে একটু দেখাই, যে এখন পর্যন্ত আসলে বঙ্গভবনের সামনে ওই অর্থে তেমন কোনো নিরাপত্তার বলয় বা নিরাপত্তা কর্মী তেমন কাউকে আসলে আমরা দেখতে পাচ্ছি না। এখানকার পরিস্থিতি একদমই স্বাভাবিক, অন্যান্য দিন যেরকম থাকে তার চেয়েও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি কম মনে হচ্ছে আমাদের কাছে। আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত এই বঙ্গভবনে যিনি পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি বঙ্গভবনে নেই বলে আমরা একটি তথ্য জানতে পেরেছি এবং অনেকেই বলছেন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছেন, সুতরাং তিনি বঙ্গভবনে নেই। এবং এখন যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন মেজর হাফিজউদ্দিন, স্পিকার ছিলেন যিনি, এবং তিনি সংসদ ভবন থেকে সংবাদ সম্মেলন শেষ করে তিনি তার নিজের বাসায় গেছেন, অর্থাৎ স্পিকারের বাসভবনে তিনি গেছেন। তিনিও এখন পর্যন্ত রাষ্ট্রপতির যে ভবন অর্থাৎ বঙ্গভবন, তিনিও সেখানে আসেননি। অর্থাৎ এখন পর্যন্ত যিনি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি এবং যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, অর্থাৎ স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যিনি ভারপ্রাপ্ত দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনিও এখন পর্যন্ত এখানে আসেননি এবং এখান থেকে রাষ্ট্রপতির গাড়িবহর বের হয়ে যাওয়া বা এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমরা কিন্তু পাইনি বা কোনো চিত্রও আমরা দেখিনি। এবং এই বঙ্গভবনের সামনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আসলে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত সদ্য বিদায়ী রাষ্ট্রপতি এবং যিনি দায়িত্বভার গ্রহণ করলেন অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, কেউই আসলে বঙ্গভবনে নেই। কারণ নিরাপত্তা কর্মীদের তেমন কোনো উপস্থিতি আমরা একদমই দেখছি না, একদমই সাদামাটা পরিবেশ। কারণ এখানে যদি রাষ্ট্রপতিদের কেউ অবস্থান করতেন তাহলে এক ধরনের নিরাপত্তার বলয় তৈরি হতো বা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীদের এবং উপস্থিতি আমরা দেখতাম। আসলে সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। তবে যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে রাষ্ট্রপতি অর্থাৎ যিনি পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্যটুকু আমাদের কাছে এখন পর্যন্ত। আশিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা বঙ্গভবনের আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।